বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন বোলপুরে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলর ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর উদ্যোগে বীরভূম জেলা ক্রীড়া দপ্তরের পরিচালনায় 67তম ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023-24 অনূর্ধ্ব 14 বছর বয়সী বালিকা বিভাগ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় বোলপুর হাই স্কুলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর পৌরসভার ভাইস প্রেসিডেন্ট অমর শেখ, বোলপুর তৃণমূলের টাউন প্রেসিডেন্ট নরেশ বাউরি, বোলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। জানাচ্ছি আজকের এই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে শুভ উদ্বোধন হতে চলেছে 67তম স্টেট স্কুল গেমসের 2023-24 in football under 14 years girls organized by West Bengal State Council for School Games and Sports in association with District Council for School Games and Sports বীরভূম। আজকের এই শুভ উদ্বোধনে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বীরভূম জেলার দুর্গাপুরের এক্স বিধায়ক তথা বোলপুরের প্রত্যেকটি মানুষের নয়নের মণি এবং কাউন্সিলর আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা নরেশ দা উপবিষ্ট আছেন, যিনি বোলপুরকে সুন্দরভাবে পরিচালনা করছেন। প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে যিনি মানুষের পাশে রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা অমর দা আছেন, আমার ছোট বোনের মতো গৌরী আছেন, বিমল দা, মুন্দা, জাহাঙ্গীর দা আছেন, কোরবাল দা আছেন, বাঙ্গুরা স্কুলের HM দেবযানী ম্যাডাম, এই স্কুলের টিআইসি থেকে শুরু করে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও আজকে এখানে উপস্থিত আছেন। যিনি অনুষ্ঠানটাকে উদ্বোধন করলেন বা উদ্বোধনী ভাষণ দিলেন সুবিদ্যা আছেন, আমার ভাতৃপ্রতিম বন্ধুসমূহ খালেক আছেন, আমার ছোট ভাইয়ের মতো নুরুল এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে ছাত্রছাত্রী এসেছেন এবং আমার রাজ্যের স্টেটের যারা কাউন্সিলর আছেন তাদের সকলের এখানে উপস্থিতিতে এই শুভ উদ্বোধনের মঞ্চটাকে সাফল্যমণ্ডিত হয়েছে। তাই সকলকে আমি আজকে এই বোলপুর হাই স্কুল প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আপনাদের এই রাঙামাটি বীরভূমে আমার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আমার ছোট ছোট বোনেরা এখানে এসেছো খেলাধুলা করার জন্য, শরীরচর্চার মধ্য দিয়ে তোমার জেলাকে বা নিজের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সফলতা কামনা করছি। তোমরা এগিয়ে চলো, কারণ তোমাদের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের প্রজন্মকে, আগামী দিনে আমাদের বাংলাকে নবরূপে আমরা দেখতে পাবো। খেলার মাঠ হলো শরীরচর্চার অন্যতম পীঠস্থান। পারস্পরিক সৌজন্যবোধ এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা এই মাঠ থেকে প্রাপ্ত হয়। খেলার মাঠে জন্ম নেয় শৃঙ্খলাবোধ এবং নিয়মানুবর্তিতা। ছাত্রছাত্রীদের লিডারশিপের দক্ষতা এই মাঠের মধ্যেই তৈরি হয়। এক কথায় ছাত্রছাত্রীর সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলার মধ্য দিয়ে সম্ভব এবং জাতির জন্য, সমগ্র জাতির উন্নয়নের জন্য নারী শিক্ষার গুরুত্ব যে অপরিসীম সেটা আমাদের যারা ঋষি মনীষীরা ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, তারা নারী শিক্ষা প্রসারের কথা সবসময় বলে গেছেন। সেই ঋষি মনীষীদের চিন্তা ভাবনাকে মান্যতা দিয়ে আমাদের সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাটি নিয়েছেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে
সে কথা যেভাবে বলবো, যে দিক দিয়ে বলবো কম বলা হবে। আপনারা যদি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দেখেন, নারী শক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% এবার 50% মহিলাদের আসন সংরক্ষিত করেছেন। যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি, সেখানেও নারী শক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে তুলে ধরেছেন, যেটা শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বাজারে সমর্থিত। তাছাড়াও বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সাংগঠনিকভাবে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রাধান্য দেওয়ার সব রকম প্রয়াস তিনি করে চলেছেন। আমরা বর্তমান যুগে কোনোভাবে কোনো দিক দিয়ে নারী পুরুষের সঙ্গে যদি সমন্বয় বা নারী পুরুষের সঙ্গে তুলনা করতে যায়, তাহলে দেখতে পাবো বর্তমান যুগে নারীরাই কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে। কারণ তারা কোনো দিক দিয়ে ছেলের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, তার প্রমাণ প্রতি মুহূর্তে আমরা পাচ্ছি। যে নারী রাঁধতে জানে, সে নারী কিন্তু চুল বাঁধতেও জানে। যে নারী ক্রিকেটের ব্যাট হাতে নিয়ে খেলার মাঠে নামতে পারে, সে নারী ফুটবলের ময়দানে বল নিয়ে গোলও করতে পারে। এটা কিন্তু আমার বাংলার বুকে প্রতিটি জেলাতে আজকালকার যুগে লক্ষ্য করা যাচ্ছে, যেটা 2011 প্রাককালে দেখা যায়নি। যে নারী তার কোমল হৃদয় দিয়ে সেবা করতে পারে, সেই নারী বক্সিং রিংয়ে বিপক্ষকে ধরাশায়ী করতে পারে। ফুটবল, কবাডি, ক্রিকেট, হকি, টেনিস, বাস্কেটবল, অ্যাথলেটিক্স সব খেলাতেই নারীরা এগিয়ে আছে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত আমার খুদে বা ছোট ছোট বোনেরা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছ, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং হৃদয় উজাড় করা ভালোবাসা জানাচ্ছি।